সারাদিন অফিসে কাজ করতে করতে একটু হারিয়ে উঠেছি। তোমা, এই তোমা, এক গ্লাস পানি নিয়ে আসো। বসো, আমি আসতেছি। তাড়াতাড়ি করো। নাও। বসো। নাও। আচ্ছা, আমার বোন কোথায়? তোমার বোন তো সারাদিন কোথায় কোথায় যায়, ও তো সারাদিন বাসায় থাকে না। কোথায় কোথায় যায় মানে? হ্যাঁ, কি বলে এসব? আমার বোন কোথায় যায় না যায় এসব খোঁজ খবর দেখার দায়িত্ব কার? আমার। যদি তোমার হয় তাহলে এখন কেন বললা কোথায় কোথায় যায়, মানে এমন একটা ভাব ধরলা তুমি কিছুই জানো না। ও কি ছোট? ও কি আমার কথা শুনে? ও সারাদিন ড্যাং ড্যাং করে এপারা ওপারা বেড়ায়। এই সংসারটা কার? আমার। তোমার। হ্যাঁ। আমার বোনকে বোঝানোর দায়িত্বটাও তোমার। হ্যাঁ। আমার বোন ছোট মানুষ ভুল করতেই পারে, এই জন্য তোমাকে আনা হয়েছে। কেন? আমার সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখবো, আমার বোনকে বুঝাবা, আমার বোন যাতে এদিক সেদিক না যায়। আর তো বুঝোই এখনকার ছেলে মেয়েদের কি অবস্থা, দেখা যায় একটু সুযোগ পেলেই এখানে সেখানে উকি ঝুঁকি মারছে। তো তো কি হয়েছে? তোমার সংসার আসছি, তোমাকে সামলাবো, তোমার সংসার সামলাবো, তাই বলে কি আমি তোমার বোনকেও সামলাবো? ও শোনো, স্বামীকে দেখতে হবে, শ্বশুর শাশুড়িকে সেবা করতে হবে, ননদকে দেখতে হবে, কারণ সংসারটাই তোমার। তোমার দায়িত্ব সবাইকে দেখে শুনে রাখা। হ্যাঁ, আমি স্বামীকে দেখবো, শ্বশুর শাশুড়িকে দেখবো, সংসার সামলাবো, তাই বলে তোমার বোনকে আমি সামলাতে পারবো না। তোমা, আমার মুখে মুখে কথা বলছো? তো হ্যাঁ, তোমাকে দেখবো, তোমার বাবা মাকে দেখবো, তাই বলে কি তোমার বোনকে দেখা যেতে কি আমার? তোমা, আমার কিন্তু সত্যি সত্যি মেজাজ গরম হচ্ছে। হ্যাঁ, আমি কথা বললেই তোমার মেজাজ গরম হয়ে যায়। মনে হচ্ছে এই সংসারের সবকিছু দায়ভার আমার মাথার উপর, আর কোনো দায়িত্ব নেই কারো। এই যাও, আমার চোখের সামনে থেকে যাও। আচ্ছা যাও। আমি চলেই যাবো। আর ভাত নিয়ে আসো। এ বাবা এমনি আহ কি বাবা বাবা এই যে আমি একলা করে কাম করি, তুমি কি একটু কাম করা পারো না? বাবা আমি কেমন কাম করার মন আছে, পোলা মানুষ একটু ঘোরাফেরা করি। আরে বাজান, তোর বাপের যদি একটু কাজ যদি সহযোগিতা না করো তাহলে কি হয় ক? আমি একটা কাম করছি। কি বাজান? ওই যে তোর খালা তো বোন আছে না একটা, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার দেখলে আমার দেখলে সেলামেল কি দেয়, বুঝছো? আমি ওর লিগা তোমার লিগা মেয়েটা ঠিক করছি। বাজা তুমি যে কি কো না, আমার যে বিয়ের বয়স হয়েছে, বিয়ের বয়স যখন হইব তখন তো বিয়ে করাই ভাই। এখন তুমি এই খালার সাথে কথাবার্তা করো না, বুঝছো? কি এর লিগা বাজান কমো না, আমার মায়ের আমার পছন্দ হয়েছে, তুই যত কথাই কর। বাজা আমি কইছি একটা ঘর, এই একটা করে তুমি থাকবা কই আর আমি থাকবো কই? আমি একটা কাজ কাম করি, চাকরি বাকরি কইরা আর একটা গরু ডাবো, পরে গিয়ে তুমি বিয়া করে বাবা। আরে তোর বাপের লিগে চিন্তা করা লাগবে না, আমার পোলা যদি সুখী থাকে তাইলে আমি সুখী। না বাজার, তুমি আমার বাপ, আমি চাই না তোমার কষ্ট দিতে। আগে কেউ বড়টাই তারপর বিয়া করবো। তুমি কিন্তু কথা কই দিলাম, আমি করলাম কত বুঝছো? বাজার আমি উত্তরপাড়া মঙ্গলবাড়ি যাইতেছি, আমার আই কিন্তু রাইট হইব, আর তুমি ঠিক মতো খাইলে কিন্তু বাজান। আচ্ছা খামনি, আচ্ছা আমি গেলাম। আচ্ছা দেখে দে পোলা ডালে আর পারি না, সারাদিন ওই যে থাকে, খাওয়া দাওয়া করে না। তুমি সে বড় লোকের বোন, আমি তো গরিবের পোলা, আমার বাপে চারা বেছে এটা তেমন সংসার চলে। তোমার আমার সম্পর্ক কি তোমার ভাই মাইনা নিব? তুমি কও। টাকা পয়সা দিয়ে কখনো কি সম্পর্ক টিকে মানে টিকে যে এরকম কিছু আছে? ভালোবাসা দিয়ে হয়, এটা অনেক জায়গায় আছে। আমি তোমাকে ভালোবাসি, এটাই সেফ, এর বেশি আমি কিছু জানতে চাই না। আরে দাদা তা তো বুঝলাম, তারপর তুমি বুঝা দেখো, তোমরা সেই বড় লোক, তোমাদের বাড়ি 2 তলা 3 তলা, আর আমার একটা খালি পুরো ঘর, সেই ঘরে তোমার সেখানে যদি আমি সুখে থাকতে পারি, এটা তোমার আমি তো ভালোবাসা। তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো।
শুধু মানে ওই রাজমহল কেন, আমি তার চেয়ে যদি বড় কিছু থাকে সেটাও ছেড়ে আসতে পারবো, কারণ আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। এটা তো আমার বোন রূপু, ও রাত্রেবেলা এখানে কি করতেছে? ও ওইখানে প্রেম প্রীতি করতেছে না? আর এই জন্য ভাইয়াকে বলে যে ওর ইম্পর্টেন্ট ক্লাস আছে, এই তার নমুনা। দাঁড়া, আমি ভাইয়াকে বলতেছি। তোমার ভাইয়া যদি দেখে এই যে আমার রাস্তা লাগবে তো পুরো মাইরে ফেলাইবে। আমি আসি, আর ভাইয়া হয়তো একটু রাগারাগি করবে, কিন্তু পছন্দ করবে। বুঝছি তো? ভাইয়া দেখো কি করতেছে। দেখো, এই তোর পড়াশোনা? আর আমি জিজ্ঞেস করলে কি বলিস? আমি প্রাইভেট পড়তে গিয়েছিলাম, আমি ক্লাসে। এটা ক্লাস, ওকে? ভাইয়া, আমি ওকে চিনি না। মানে ও আমাকে বলছে যে আমাকে কিছু নিয়ে বলবে। শট। এই তুই কে? তুই কে? চল। চেয়ারম্যান সাহেব, এই বদমাইশ, এই ছোট লোক আমার বোনকে ফুসটায় নিয়ে ওই পুকুরের কোনায়। আজকে যদি আমি না যেতাম অথবা ওই বোন যদি না দেখতো, তাহলে কি যে একটা অঘটন ঘটতো চেয়ারম্যান সাহেব। আপনি এই 10 গ্রামের মাথা, তাই আপনার কাছে দেখাইছি, আপনার ওর উপযুক্ত বিচার করবেন। এই কুলাঙ্গারের জন্য ওর বাবা প্রতিদিন বকা শোনে। ধিক্কার জানাই তোকে চেয়ারম্যান সাহেব, আপনি এমন বিচার করবেন ওর যে তোর সারা জীবন মনে থাকে। আর আমার বোনের দিকে ভুল করেও চোখ তুলে না তাকাইতে পারে। আমি এই বিচারটা চাই, যেন আপনি বিচার শুরু করেন। তুমি এমন অপরাধ করছো যে অপরাধের কোনো ক্ষমা নাই। তোমার এমন শাস্তি হওয়া উচিত যেটা ক্ষমার অযোগ্য। এরকম একটা অবুঝ বাচ্চারে তুমি শ্লীলতাহানি করার চেষ্টা করছো। এর শাস্তি তোমার কঠিন বিচার হওয়া উচিত। এর জন্য তোমার বাবাকে শাস্তি পেতে হবে। চেয়ারম্যান সাহেব, ওর এরকম শাস্তি দেন, ও শুধু আমার ননদ না, কোনোদিন কোনো মেয়ের দিকে যেন চোখ উঁচা করে না তাকাইতে পারে। ওকে কঠিন শাস্তি দেন। বাবা, বিশ্বাস করো, আমি কোনো খারাপ কাজ করি নাই। আমি আমি নুপুরে ভালোবাসি। কি নুপুর, তুমি ওকে ভালোবাসো না? আমি আপনাকে চিনি না। চেয়ারম্যান সাহেব দেখছেন ওর কত বড় সাহস? সব এগুলো আর অভিনয়। আমার চোখের সামনে, আপনার সামনে আমার বোনকে বলে নাকি ভালোবাসে। এসব নাটক বন্ধ কর। তোর আছে কঠিন বিচার করবো, যেভাবে বিচার করেন। তুমি অনেক বড় অন্যায় করেছো। এর জন্য তোমারও শাস্তি পাইতে হবে, তোমার বাবাকেও শাস্তি পাইতে হবে, এবং তোমার বাবার এই বড় মজলিসে 10 বার নাকে খত দিতে হবে। না চেয়ারম্যান